নিচে যান, যাওয়ার পরে এই যে ইওর প্রোফাইলের আন্ডারে আপনার সবকিছু যে অ্যাড করলেন ওগুলো সব দেখা যাবে এখানে। হ্যাঁ, ওই যে কান টানেন উপর থেকে নিচে, দেন আফটার দ্যাট ক্লিক অন ইওর প্রোফাইল, কমপ্লিট ইওর প্রোফাইল অপশনটা আছে না, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ক্লিক করার পর পোর্টফোলিও অপশনটা আছে না, পোর্টফোলিও অপশনটা ওইখানে একটা ক্লিক মারেন। ক্লিক করার পরে একটু আগে আপনি কি কি অ্যাড করছিলেন মনে আছে আপনার? পোর্টফোলিও টাইটেল, প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট ডিসক্রিপশন, তারপরে আপনার স্কিলস, আর আপনার পোর্টফোলিও যে কোনো হইতে পারে তাই না, ইমেজ, পিডিএফ, অনেক কিছু হইতে পারে, অথবা ভিডিও হইতে পারে। এই যে ফরম্যাটটা এখানে আছে, এখানে সবগুলোই দিতে হবে। একটা অপশন না দিলে পরে এটা আপনার অ্যাড হবে না পোর্টফোলিও হিসেবে, বা নেক্সট অপশনে যাইতে পারবেন না। বিষয়টা এরকম, চারটি আমার ফিল আপ করতে হবে। আচ্ছা, আর ওখান থেকে কি করতে হবে? যদি পিডিএফ হয় তাহলে এখান থেকে, আর যদি কোনো ইমেজ হয় তাহলে এই যে প্রথম অপশনটা থেকে, এবং ইমেজটা অবশ্যই 10 এমবির নিচে হইতে হবে, 10 এমবির উপরে হইতে হবে না। এগুলার কাজ যে অনেকে আর্টিকেল লিখে ওইটা লিঙ্ক আপ করতে পারবে। আর্টিকেলের মধ্যে অবশ্যই আপনার পার্সোনাল ইনফরমেশন থাকবে না, যেটা আপনার আপওয়ার্কের ইয়াতে দিতে যাচ্ছেন না, আপনার ওই যে এটাকে বলা হচ্ছে আর্টিকেল ওয়েবসাইট। আর টেক্সটের মধ্যে আপনার বিভিন্ন টেক্সট, তারপরে এই যে ভিডিওর মধ্যে ভিমিও ভিডিও বা অন্য ইয়ার ভিডিও দেওয়া যায় আর কি এখানে। এখন আপনি এখান থেকে বের হয়ে যান, বের হয়ে যাওয়ার পরে আপনি সার্টিফিকেট অ্যাড করছিলেন না, ওইখানে চলে যান। মানে মূলত এইভাবেই অ্যাড করতে হবে আর কি, যে কেউ যখন ট্রাই করবে। দেন আফটার দ্যাট সার্টিফিকেট কোথা থেকে অ্যাড করতে হয়? আপওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে বইসা আছি ভাই, দাঁড়াইতে পারবো না। আচ্ছা, আপনারা একই সময়ে ইয়া করে মিনিমাম কত ঘন্টা বসে বসে থাকতে পারেন পিসির সামনে বা ল্যাপটপের সামনে? আমি বেশিক্ষণ থাকতে পারি না। হ্যাঁ, সার্টিফিকেট মানে এখান থেকে আপনার অনেক কিছু, এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, সার্টিফিকেট, এগুলো অ্যাড করলে আপনার প্রোফাইলটা 100% হবে, যেমনটা আপনার হয়েছে 100%, তাই না? এই দাদা, কলিং বেলে কে চাপ দিছে? আরে ভাই, আমার বাসায়। মিলন ভাই, এই তো সার্টিফিকেট, আপনি প্লাসে ক্লিক করেন উপরে, এই তো হ্যাঁ, এখান থেকে সার্টিফিকেটের ইয়াটা দিতে হবে প্রথমত, তাই না? সিলেক্ট ইওর সার্টিফিকেট। আচ্ছা, এখান থেকে অনেকে যারা যে নিশ নিয়ে কাজ করে সেই নিশ অনুযায়ী এখানে সার্টিফিকেট অ্যাড করতে পারবে। বিষয়টা সেরকম, যারা গ্রাফিক্স ডিজাইন, যখন আমি গুগল অ্যাডস এর সার্টিফিকেট আনবো, তখন কি এইভাবে সেম এই ওয়েতে আসতে হবে? অবশ্যই লেখেন গুগল অ্যাডস লেখেন, গুগল অ্যাডস, ওই যে অনেক কিছু আসতেছে, গুগল সার্চ অ্যাড, গুগল ডিসপ্লে। আচ্ছা, এখান থেকে মনে হয় দেখিয়ে দিছে না কিভাবে কি করতে হবে? ওই যে প্রথমে সাইন ইন একাডেমি ফর অ্যাডস, ক্লিক অন, মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আর কি। আচ্ছা আলাউদ্দিন ভাই, ওই যে এখানে একটা ইমেল দেওয়া আছে, edwardsgroup@upwork.com, এইখানে আপনি মেল করছিলেন? হ্যাঁ, এখানে ইমেল করতে হবে। ও আচ্ছা, দ্যাট মিনস যখন আসলে গুগলের যে সার্টিফিকেট গুলো আছে, গুগল অ্যাডস সার্চের অনেক কিছু অ্যানালিটিক্স, তখন এই যে এই ইমেলটা আছে এখানে পিডিএফ গুলো দিতে হবে এবং বলতে হবে ব্রিফলি যে এরকম আমি সার্টিফিকেট গুলো আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি, তাহলে ওরা এটা 2-1 দিনের ভিতরে ভেরিফাই করে দেয়। 24 ঘন্টার ভিতরে ভেরিফাই করে দেয়। ও আচ্ছা আচ্ছা, অনেক ভালো। তাহলে আমার ওইখানে ক্লিক করতে হবে না, যে সার্টিফিকেট যখন আমি দিব তখন এইটাতে ক্লিক করতে হবে, আর ওইটাতে করতে হবে একাডেমি ফর অ্যাড। না, ওইটা বলতে আপনি ওইখান থেকে সার্টিফিকেট দিতে পারবেন, একাডেমি ফর অ্যাড
এখান থেকে প্রচার করতে হবে না। আর এখানে সার্টিফিকেট নামটা কি এখানে লিখে দিতে হবে, সার্টিফিকেটের নামটা কি। দেন গুগল সার্চ বা গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন এখানে লিখে দিতে হবে, বুঝছেন? ফাঁকা জায়গাটা। অনেক ভালো লাগলো বিষয়টা। এখন এই যে লার্ন মোরের নিচে একটা বক্স আছে, ব্ল্যাঙ্ক বক্স, এটা এখানে কি লিখতে হয়? ডিসক্রিপশন? এখানে সার্টিফিকেটের নাম, আপনার সার্টিফিকেটের নাম একটা যখন সার্টিফিকেট নেবেন ওটা নাম লেখা থাকবে। কিসের উপর সার্টিফিকেট নিচ্ছেন? গুগল অ্যাডস এর উপর, গুগল সার্চ এর সার্টিফিকেশন আছে, গুগল গুগল অ্যানালিটিক্স এর সার্টিফিকেশন আছে। ওটার নামটা দিতে হবে এখানে। নাম দিয়ে এখানে দিবেন অ্যাড সার্টিফিকেট দিলে ওটা অ্যাড হয়ে থাকবে। পেন্ডিং লেখা থাকবে, পেন্ডিং লেখা থাকলে আপনি যখন ওই ইয়াতে তাদের মেল করবেন, মেল করার পরে তারা দেখবে, দেখে ভেরিফাই করে দিবে। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো বিষয়টা। তাহলে ক্যান্সেলে ক্লিক করেন। আমরা তো মেথড পেয়ে গেছি, এখন আসলে যে কেউ পারবে এটা করতে। আচ্ছা, আগে যখন আমরা ওই সার্টিফিকেট দিলাম মানে তারিখ সহ, ওইটাতে কোনো ইয়া চাই নাই তো? ওরা তো ভেরিফাই করে নাই, ওটা যে কোনো দিলে হয় সমস্যা, কিন্তু এটা ভেরিফাই করে। ও আচ্ছা, এটা ভেরিফাই করে নাই না, এটা জাস্ট বাই ডিফল্ট। ওইটা 100% করার জন্য আর কি, বুঝছি। কিন্তু যখন আমি ওই সার্টিফিকেট অ্যাড করবো তখন কি এটা ডিলিট করে দেবো নাকি ওইটা থাকবে? রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা কাজ করার জন্য এই সার্টিফিকেট কোনো মূল্য নাই আপনার। ক্লায়েন্ট আপনার এই সার্টিফিকেট দেখে কাজ দিবে না। যখন এটাতে আসলাম তখন তো এই যে প্লাস চিহ্নে ক্লিক করে, প্লাস চিহ্নে ক্লিক করে তারপর এটা অ্যাড ম্যানুয়ালি দিব না? হ্যাঁ, অ্যাড ম্যানুয়ালি দিবেন। আচ্ছা, দেখি ক্লিক করি। আগের মতোই প্রসিডিউর গুলা আমার মনে হচ্ছে। হ্যাঁ, একটু আগে যেরকম ভাবে দেখলেন আর কি। বাপি ভাই, এখন এইখান থেকে আর তো তেমন কোনো কাজ নাই সম্ভবত, তাই না? আপনার প্রোফাইলটা 100% হয়ে গেছে। তবে পোর্টফোলিও অ্যাড করা, সার্টিফিকেট অ্যাড করা, এগুলোর মূল বিষয়গুলো এইগুলোই ছিল। এখন শুধু ওই যে পিকচার, ওইটা একটু, এটা তো বোঝা যায় না তেমন একটা, তাই না? হ্যাঁ বাপ্পি ভাই, আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, আসলে এই ইমেজটা ততটাও বেশি ইয়া মনে হচ্ছে না। হ্যাঁ, আর আপনার ডেসক্রিপশনটা এত ছোট মনে হচ্ছে বাপ্পি ভাই। কোনটা? এটা নিচেরটা। এটা না, নিচেরটা, গুগল অ্যাডস এক্সপার্ট উইথ ফোকাস অন অপটিমাইজিং। এটা তো ইয়া দেওয়া দেখছেন, ক্যারেক্টার দেওয়া যায়। এটা তো আরো বড় হওয়া উচিত আমার মনে হয়। এটা কি আরো বড় দিব? বড় দেওয়া উচিত, মিনিমাম 2000 ক্যারেক্টারের উপর বা 2000 ক্যারেক্টারের মধ্যে দিলেও ভালো হয়। এটা কি আছে আপনার কাছে? সার্টিফিকেট নকল, পরে ডেসক্রিপশন নকল, সবই নকল। ভাই এটা এআই এর যুগ। হ্যাঁ, দেন আলাউদ্দিন ভাই থাকলে। এই বাপি ভাই, বাপি ভাই, আমি যদি কোনোদিন কোনো কারণে আপনার অফিসে যাই, গিয়ে যদি বলি বাপি ভাই এই পেপারে একটা সাইন করে দেন, অনেক উপকার হবে, আপনি কি সহজে সাইনটা করে দেবেন নাকি আসলে কিছু ঘুষ টুস লাগবে আপনার দিতে? সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। ভাই বলেন। মানে সার্টিফিকেটটা যখন আমি ইয়ে করবো আর কি, ওই যে স্কিল শপ, হ্যাঁ স্কিল শপ, তখন যে আমার ওইখানে যে জিমেইলের নাম হইলো মানে বানান ওয়াই, আর আমার মেইন হইলো আইডিয়া। তো এটা কোনটা কাউন্ট করবো, আইডিয়া না ওয়াই দেয়া?
আচ্ছা আলাউদ্দিন ভাই, ওইখানে সম্ভবত নামটা এডিট করা যায় না? যখন অ্যাকাউন্টটা খুললাম আমি স্কিল শপের, তারপর ওইখান থেকে যখন পরীক্ষা দেব তার আগে ওইখানে প্রোফাইল সেকশন থেকে এডিট করা যায় না, নাকি জিমেইলের আন্ডারে যে নামটা আছে সেটাই বাই ডিফল্ট নিয়ে নেয়? ও আচ্ছা আচ্ছা। আলাউদ্দিন ভাই ওখানে তো ঠিক আছে, এখন আমি যদি জিমেইল দিয়ে না খুলি, ওখানে কিন্তু গুগল দিয়েও খোলা যায়, তখন কি হবে? গুগল দিয়ে তো খুলবেন, যেটা জিমেইল নাম দেখতে হবে, তাই না? জিমেইল দিয়ে তাহলে আমার নিউ একটা জিমেইল খুলে ওইটা আপনার আইডি কার্ডের নামে একটা যে ওয়ার্কের নামে যে আইডি আছে নামটা আছে, ওই নামে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিন। ওইটাই করতে হবে, স্যার উপায় নেই। আচ্ছা ঠিক আছে মাহবুব ভাই। দাদা আর কি করবেন এখন? আচ্ছা ওইটা কই পাইবো? কোম্পানির নাম যে কোনো দিব নাকি? আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, কোন কোম্পানিতে এক্সপেরিয়েন্স থাকে দেন, টাকা বানানো হয়েছে আগে মনে। হ্যাঁ টাইটেল দিয়ে দেন, ধরেন আপনার কি জানেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। ডিজিটাল মার্কেটার না মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার দিলে হয়। পেজ দিচ্ছেন না মার্কেটার মান্থ দেন, যে কোনো একটা দেন। দিব না? এখান থেকে ওটা দেন, আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, এটা ওটা দেন। এটাতে একটা জানুয়ারি দিয়ে 2022 দিয়ে দেন। পরটা। ও আচ্ছা, এটা আচ্ছা, এটা একটা দিয়ে দেন, কোনো একটা ডিসক্রিপশন একটা দিয়ে দেন, না দিলেও হয়। এটা কি যে কোনো একটা স্কিল দিতাম নাকি? স্কিল না, এখানে আপনি কি কি কাজ করছেন ওই কোম্পানির হয়ে, ওগুলো ডিটেইলস দিতে বলতেছে আর কি, ডিসক্রিপশন দিতে বলতেছে। কি দেওয়া যায়? বুকলেটস। দেন, আমি দিচ্ছি আপনাকে, কপি করে দিচ্ছি, আপনি এটা দেন। আপনার নামটা বলেন, নামটা বলেন। BAPPI। দেই না? হ্যাঁ, সেভ দেন। আরেকটা ইয়া করেন, তাহলে কিনা বুঝতে পারেন। আরেকটা করবো, প্রজেক্ট ক্যাটালগ। এটা না, ওই এর আগে যেটা করছেন ওইটা আরেকটা করেন, তাহলে আপনি মোটামুটি আরো কাছে যাবেন। প্রোফাইল সেটিং এ যায় নাকি? নিচে আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা কতটুকু কমপ্লিট হলো না, নাকি হয়নি। আরো নিচে, অনেক নিচে আসতে হবে।
এই যে ইওর প্রোফাইল নামে একটা সেকশন আছে, দেখতে পাচ্ছেন? ইওর প্রোফাইল আরেকটু নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আসছে। এখান থেকে আপনার প্রোফাইলটা দেখেন 80% হয়েছে। হ্যাঁ, এখন এখান থেকে এই যে আপনার পোর্টফোলিও নামে একটা অপশন আছে, দ্বিতীয় নাম্বার, দেখতে পাচ্ছেন? পোর্টফোলিও সেকশন থেকে আপনি পোর্টফোলিও অ্যাড করলে ওখান থেকে 20+ আপনার হয়ে যাবে। তার মানে 80% হয়েছে, তো এখন 20% অ্যাড হলে 100% হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনি পোর্টফোলিও অ্যাড করেন, দেখবেন যে আপনার এখানে 100% শো করবে। পোর্টফোলিও বলতে গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন না আপনি আপওয়ার্কে, তাহলে আপনি গুগল অ্যাডস রিলেটেড ওই যে গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে যেখানে রেজাল্ট ছিল অথবা প্রিভিয়াস কোনো ক্যাম্পেইন, মানে যে কোনো স্ক্রিনশট বা সুন্দরভাবে পোর্টফোলিও দিতে হবে আর কি, ওইটাই। আর ওইখানেও আবার টাইটেল দেওয়া লাগে, ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন দেওয়া লাগে, তাহলে ওইটা পোর্টফোলিও হিসেবে শো করে। বুঝতে পারছেন? আচ্ছা, এইখান থেকে এখন ওই যে প্রথমে প্রজেক্টের টাইটেল, মানে আপনার স্ক্রিনশট বা আপনার পোর্টফোলিওটা যে রিলেটেড হবে, ধরে নেন যে আপনি গুগল অ্যাডস চালাইছিলেন এবং গুগল অ্যাডস চালানোর পরে গুগল অ্যাডসটা স্কেলিং করছেন বা অপটিমাইজেশন করছেন, টাইটেলটা ওইরকমই হওয়া উচিত। এবং কি এটা 70 ক্যারেক্টার, এর বেশি দেওয়া যাবে না। বুঝতে পারছেন? ক্যারেক্টার লিমিট আছে। এখন বলেন আমি এখানে ক্লিক করব কি? না না না, এখনো এখানে ক্লিক করিয়েন না। প্রথমে আপনি টাইটেলটা দেন, প্রজেক্টের টাইটেলটা কি ছিল। আপনি এখান থেকে গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন ফর সার্চ অ্যাড এরকম দিতে পারেন। ঠিক আছে, গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন রান করছিলেন গুগল সার্চ অ্যাডের জন্য। যদিও অ্যাড ফরম্যাট অনেকগুলো, তাই না? আপনিও জানেন, আমরা সবাই জানি, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, অনেকগুলো হতে পারে। জাস্ট আপনি একটা দিতে পারেন। গুগল অ্যাডস দিলেন না, গুগল পিপিসি সার্চ, গুগল অ্যাডস দিলেন, তাহলে হয় কি, অনেকে কিন্তু ওইটা লিখে সার্চ করে যে গুগল সার্চ অ্যাড। আর আপওয়ার্কের প্রোফাইলটা অপটিমাইজ করা মানে কিন্তু এই বিষয়গুলোই ঘুরে ফিরে আসতেছে, যে আপনার টাইটেলে, ডিসক্রিপশনে, তারপরে আপনার হেডলাইনে, সব জায়গায় গুগল অ্যাডস কথাটা আছে কিনা। তো সেই ক্ষেত্রে ওইভাবে দিতে পারেন। আরও 49 ক্যারেক্টার আছে, আপনি দিতে পারবেন আর একটু বড় করে আপনার যে প্রজেক্টের টাইটেলটা। আচ্ছা, এটা কি দিব তাহলে? আমি গুগল পিপিসি সার্চ অ্যাড ক্যাম্পেইন রান অ্যান্ড অপটিমাইজ এরকম ভাবে দিতে পারেন। আপনি রান করছেন, দেন পরবর্তী সময়ে আপনি ওটাকে অপটিমাইজ করছিলেন। ক্যাম্পেইন বানানটা ভুল গেছে বাপি ভাই। ক্যাম্পেইন PAIGN হবে, এইচ হবে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে রান অ্যান্ড অপটিমাইজ বা অপটিমাইজিং এরকম লিখলেই হয়। এটা কিন্তু শো করে হ্যাঁ। এবং আপনার রোলটা কি ছিল নিচে দেখেন, রোল, আপনার রোলটা কি ছিল এইখানে লিখবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং করছিলেন, যেটাকে সংক্ষেপে SEM বলা হয়, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তাই বলে আবার SEO না, SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর SEM মানে গুগল অ্যাডস, যেটা আমরা বুঝি বা জানি। সার্চ ইঞ্জিন মার্কেটিং লেখেন পুরোটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা সংক্ষেপে হয়ে যায় বাপ্পি ভাই, এটা সংক্ষেপে হয়ে যায়। আপনি পুরোটাই লিখেন, তাহলে মনে হয় ভালো হয়, যেহেতু এখানে ক্যারেক্টার লিমিট 100 এর মতো আছে। সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, এখন নিচে একটা ডিসক্রিপশন লিখতে হবে, আপনি কিভাবে কি করছিলেন। প্রথমে আপনি ক্লায়েন্টের সাথে যেমনভাবে কাজ করেন ওয়ান কাইন্ড অফ সেরকম, যে প্রথমে ক্লায়েন্টের সাথে কথা হয়, দেন আপনি তার কাছ থেকে গুগল অ্যাডসে কাজ করার জন্য তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছিলেন, এবং পরবর্তী সময়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করছিলেন। তারপরে আপনি ক্যাম্পেইনটা সুন্দরভাবে সাজিয়েছিলেন, এবং ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, কিওয়ার্ড রিসার্চ, এবং লাস্টলি হচ্ছে আপনি ক্যাম্পেইনে রান করছিলেন, এবং ডে বাই ডে আপনি রেজাল্ট পেতে শুরু করছিলেন। তবে এভাবে বলা যায় যে হ্যাঁ, লাস্টলি হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা ছিল প্রফিটেবল। এরকম একটা মানে গল্পের মতো বা ডিসক্রিপশন লিখতে হবে, যেটা আসলে ব্রিফলি ওয়ান কাইন্ড অফ আপনি A to Z প্রথম থেকে শুরু করে শেষ অবধি এইটুকুই আবার সাজিয়ে গুজিয়ে আপনার 600 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, যেটা কিনা প্রজেক্ট ডিসক্রিপশন নামে পরিচিত। আপনি এখানে সুন্দরভাবে দিয়ে দেন, অথবা আলাউদ্দিন ভাই যদি দিতে পারে তাহলে তার কাছ থেকে নেন। হ্যাঁ হ্যাঁ, এটাই এই যে আপনার পোর্টফোলিও হিসেবে বিভিন্ন স্ক্রিনশট, তারপর আপনি কাজ করছেন এমন টাইপের বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এবং কিওয়ার্ড রিসার্চ করছেন, হ্যাঁ ওগুলোই আছে আর কি, যেই কথাগুলো আমি একটু আগে বললাম।
তো এটা ওপেন হয়েছে, তো এটা সমস্যা নাই ভাই, কোনো কিছু এডিট করা লাগবে না সম্ভবত। এখন আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে হ্যাঁ, তাহলে বাপ্পি ভাই আপনি আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যান, যার পর এখান থেকে ওই যে মিউজিকের মতো আইকনটা আছে না, মিউজিকের মতো আইকনটার পাশের দিকে, হ্যাঁ পাশেরটাতে, এখানে না, এ তো ইমেজ জাস্ট, এই মিউজিকের মতো আইকনটা আছে না ডান দিকে, হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে ক্লিক করে আপনার ওই পিডিএফ মানে পোর্টফোলিও হিসাবে যেটা আপনি ডাউনলোড করলেন, হ্যাঁ ওইটা সিলেক্ট করে দিবেন। ওয়েট করেন, ডাউনলোডে ক্লিক করেন, ওই ফাইলটা ডাউনলোডে আছে আপনার। হ্যাঁ ডাউনলোডে ক্লিক করে এই প্রথমের দিকেই দেখতে পাবেন, হ্যাঁ এটাই হয়। এই সিলেক্ট করে ওপেনে ক্লিক করেন, তাহলে এটা আপনার আপওয়ার্কে পোর্টফোলিও হিসেবে আপলোড হয়ে যাবে। আর আপনাকে ডিসক্রিপশন দিতে হবে অবশ্যই, ডিসক্রিপশনের পাশাপাশি এই যে নিচে দেখেন স্কিলস অ্যান্ড ডেলিভারেবলস, ওইখানেও আপনার কিছু দিতে হবে, কিওয়ার্ডস রিলেভেন্ট যেগুলো বিষয়গুলো 5টা দিতে হবে সর্বনিম্ন। উই হ্যাভ অনলি 15 minutes। 15 আর এই যে এই লেখাটা প্রজেক্ট ডেসক্রিপশন, ওটা তো ওইভাবে লিখতে হবে না আপনার গুগল অ্যাডস। আমি যেভাবে বললাম না বাপ্পি ভাই, আপনি প্রথমে অ্যাক্সেস নিয়েছেন, কাজ করছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন, ওইগুলোই ঘুরে ফিরে লিখতে হবে ডিসক্রিপশনে। ওটাকে 600 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, 600 ক্যারেক্টারের নিচে 400 ক্যারেক্টার লিখলেও হবে, 300 ক্যারেক্টার লিখলেও হবে। আর ওটা হলো স্কিলস এন্ড ডেলিভারেবল, এখানে 5টা স্কিলস দিতে হবে, আপনি কি কাজ করছেন, অবশ্যই গুগল সার্চ এড, পিপিসি, এসিএম এগুলো দিলেই হয়ে যায় এখানে। হ্যাঁ এটাই প্রথমে লিখতে পারেন যে পিপিসি যে চলে আসবে কিন্তু, হ্যাঁ পিপিসি ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট দিয়ে দেন। এটা নিচে একটা আপনাকে সাজেস্ট করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখান থেকে গুগল অ্যাডস লিখেন, গুগল অ্যাডস, তাহলে দেখবেন যে আরো অটোমেটিক্যালি আপনাকে অনেক কিছু সাজেস্ট করবে। গুগল অ্যাডস, এই যে দেখছেন, আরো নিচে স্ক্রল করেন, আরো অনেকগুলো দেখতে পাবেন। গুগল অ্যাডস লিখেন, আবারও অনেকগুলো শো করবে আপনাকে সাজেশনস, মেইনলি সেগুলোই দিতে হয় যেহেতু আপনার রিলেটেড এগুলো। আর একটু নিচে আসেন, এই যে গুগল অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, হ্যাঁ এটাও দিতে পারেন। অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার পরেই তো ম্যানেজমেন্ট করি, ক্যাম্পেইন রান করি। উপরে যেহেতু সেটআপ ম্যানেজমেন্ট ছিল, এখন 3টা হয়েছে, আরো 2টা দেন। আর কি দেওয়া যায়, কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যেগুলো আপনি পাবেন সাজেস্ট করবে সেগুলো দিবেন এখান থেকে। আর একটু লিখেন স্পেস দিয়ে, কিওয়ার্ড রিসার্চ লেখার পরে কোনো কিছু সাজেস্ট করে নাই না তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে অন্য কিছু দেন। এসিএম লিখেন, এসিএম লিখলে হয়তো অনেক কিছু আসবে। হ্যাঁ আগেরটাও কেটে দিলেন। গুগল অ্যাডস ম্যানেজার, এই তো অনেক কিছু আসছে দাদা। এসিএম অডিট নিজেটা দিতে পারেন, এসিএম অডিট যেটা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন বাপ্পি ভাই? আমি বললাম যে এসিএম অডিট নামে যে অপশনটা আছে এটা দিতে পারেন। এসিএম অডিট নিচে ছিল কিন্তু, অডিট, হ্যাঁ হ্যাঁ। এখন আরেকটা দিতে হবে, আরেকটাও দেন। গুগল অ্যাডস লিখে সার্চ করেন, গুগল অ্যাডস লিখলে অনেকগুলোই আসে, ওইখান থেকে রিলেভেন্ট যেগুলো ওগুলো দিয়ে দেন। নেট মনে হয় আপনার কোনো স্লো কাজ করতেছে না। নিচে আসেন, এই যে গুগল অ্যাডস অডিট নামে একটা কথা ছিল, গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ, যে কোনো একটা দিয়ে দেন। আর একটু উপরে যান, হয়ে গেছে। এখন ডিসক্রিপশনটা দিতে হবে, তারপরে আপনি মূলত নেক্সট বা অফ এটা সেভ করতে পারবেন। এখানে কি ডেলিভারেবল সেগুলো দিতে হবে না? এটা তো স্কিল না, এটা স্কিলস জাস্ট, মানে আপনি কি ডেলিভার করছেন আপনার ক্লায়েন্টকে। এই যে আপনার গুগল অ্যাডস পিপিসি, এসএম অডিট করছেন, অ্যাডস অ্যাকাউন্ট এই সেই ম্যানেজমেন্ট করছেন, ওইগুলাই। আর এখানে অন্য কিছু দেওয়া লাগে না। আর এটা হয়ে গেছে আপনার। এখন শুধুমাত্র
আপনার ওই যে প্রজেক্ট ডিসক্রিপশন যেটা ওইটা দিতে হবে। হ্যাঁ বাপ্পি ভাই, ডিসক্রিপশনটা দিলেই আপনি এটা সেভ করতে পারবেন বা একটা পোর্টফোলিও আপনার অ্যাড হবে আপনার প্রোফাইলের মধ্যে। ওখানে মাল্টিপল আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখন শুধু একটা পোর্টফোলিও অ্যাড করার জন্য আপনাকে এত কিছু করতে হচ্ছে। ওইখানে পিডিএফ অথবা ইমেজ অথবা ভিডিও, শর্ট ভিডিও, এর পাশাপাশি প্রজেক্টের ডিসক্রিপশন, স্কিলস, প্রজেক্টের টাইটেল, সম্পূর্ণটা একটা পোর্টফোলিও অ্যাড হচ্ছে আপনার। রিস্ক আসলে তেমন কিছু দেখি নাই, যদিও হ্যাঁ দাদা আমি রিস্ক তেমন কিছু দেখি নাই, যদিও আমি অনেকদিন থেকে রিডট পে কার্ডটা ব্যবহার করতেছি, যেটা কিনা ভার্চুয়াল। এখানে রিস্ক কি তেমন কিছু নাই, বাট আমার মনে হয় যে আমি এক কথায় বলতে গেলে আমি কোনো রিস্ক কি কোনো এখনো পড়ি নাই আর কি। সুন্দরভাবে ডলার কিনছি, ডলার কার্ডে নিয়েও আসছি, কোনো রকম ভেজাল হয় নাই আমার সাথে। কিন্তু এটা আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে এটা ব্যবহার করা যাচ্ছে না, আমার প্রবলেম হয়েছিল, আমি আর ব্যবহার করতে পারি নাই। অনেকেই ব্যবহার করতেছে, তাদের সমস্যা হচ্ছে না, তবে একটা সময় হয়তো সমস্যা হবে আমার যেটা মনে হয়। আর বিজনেস নেম এটা কি দেব? এটা ওখানে কিনিয়ে ইয়ারা দিতেন আপনি কিনিয়ে ওই পোর্টফোলিও দিতেন, কোন সার্ভিসের উপরে ওটা দিয়ে দেন। এইখান থেকে মেবি যে কোনো একটা দিয়ে দিলেই হয়। বাপ্পি ভাই এখানে বিজনেসের নামটা উল্লেখ করতে হবে, মানে আপনি কোন বিজনেসের হয়ে কাজ করছিলেন, যেটা কিনা গুগলের সার্চ অ্যাড বা যে কোনো অ্যাডস গুগলের রান করছিলেন না আপনি, ওটা কোন কোম্পানির জন্য ওইটাই বলা হয়েছে যে বিজনেস নেম বা ক্লায়েন্ট বিজনেস নেম। বুঝতে পারছেন? কি দিতে পারি, দিয়ে দেন একটা কোম্পানির নামের মতো করে। বাপ্পি ভাই আচ্ছা ওইটা কি অনেক বিজনেস আছে, ব্র্যাকেটে রাখবেন না, ওইটা আচ্ছা এটা কি দিতে পারি? কিচেন অ্যাপ্লিকেন্টস হ্যাঁ এটা দিতে পারেন। কিচেন অ্যাপ্লিকেন্ট বিজনেস, হ্যাঁ অ্যাপ্লিকেন্ট বিজনেস।